ক্লাস 11 সিস্টেম অফ ভ্যারিয়েবল মাস। এটা ক্লাস 11 এর সিলেবাসে রয়েছে। তো কিছু ছাত্র আমাকে ভ্যারিয়েবল মাস প্রবলেমের জন্য বলেছিল যে কিছু প্রবলেম যেন তাদেরকে করিয়ে দিই। তো সিস্টেম অফ ভ্যারিয়েবল মাসের যে সাবটাইটেল যেগুলো সেগুলো হচ্ছে সিস্টেম অফ ইনক্রিজিং মাস, মানে কোনো সিস্টেমের মাস বাড়ছে, অর সিস্টেম অফ ডিক্রিজিং মাস, মানে কোনো সিস্টেমের মাস কমছে। যেমন রকেট মোশনের যে প্রবলেমগুলো আমরা করি তাতে রকেটের জ্বালানি বেরিয়ে যায়, সুতরাং মাস কমে যাচ্ছে। তো সময়ের সাপেক্ষে মাস বাড়ছে, মাস কমছে, অথবা একদম পিওর রকেট মোশনের প্রবলেম যদি দেওয়া হয় তাহলে এই যে ফর্মুলাটা পাশে লিখে রেখেছি আমি, এফ এক্সটার্নাল প্লাস ভি রিলেটিভ ডিএমডিটি, মানে বোঝা যাচ্ছে মাস পরিবর্তন হচ্ছে, ইকুয়াল টু এম ডিভিডিটি। তো যে ইকুয়েশনটা লিখে রেখেছি এটার প্রত্যেকটার মানে কি আমি এই মুহূর্তে বলছি না, তবে এই ইকুয়েশনটা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি তাহলে প্রচুর প্রবলেম আমরা করে ফেলবো, বিশেষ করে জয়েন্ট লেভেলে, জি লেভেলে বা জি মেন বা অ্যাডভান্স লেভেলে প্রবলেম দেয় এখান থেকে। যেমন ফ্রেট কার অ্যান্ড হপার, লিকি ফ্রেট কার, অথবা কনভেয়ার বেল্ট দিয়ে বেশ কিছু প্রবলেম দেয়। রকেট মোশন তো আছেই। তো মোটামুটি একই থিওরি, যা আমরা যে ডেরিভেশন করেছি, যে ফর্মুলাটা করতে যাচ্ছি যেটা, সেই ফর্মুলা দিয়ে মোস্ট অফ দ্য প্রবলেম হয়ে যাবে। তো প্রথমে এই যে ভ্যারিয়েবল মাস, এর আগে আমরা কি পড়েছি? কনস্ট্যান্ট মাস পড়েছি আমরা, যেটা নিউটনের সেকেন্ড লতে যেটা পড়ানো হয়, যে কোনো ইনার্শিয়াল ফ্রেম থেকে কোনো সিস্টেমের ওপর যদি এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করা হয় তাহলে সেই সিস্টেমের মোমেন্টাম চেঞ্জ হবে, ডিপিডিটি, এ ফিজিক্যাল টু ডিপিডিটি। নেক্সট ধাপে কি করি আমরা? ডিডিটি করি, তারপরে মোমেন্টামের জায়গায় মাস ইন্টু ভেলোসিটি বসাই, তারপরে মাসটা কনস্ট্যান্ট ট্রিট করি আমরা, এখানে তো ভ্যারিয়েবল, তো কনস্ট্যান্ট যখন হয় তারপরে একটা টার্ম আছে ডিভিডিটি, আর ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন। সো মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইজ দ্য ফোর্স। কিন্তু মাস যদি কনস্ট্যান্ট না হয়, ভ্যারিয়েবল হয়, তখন আরেকটা এক্সট্রা টার্ম পাই আমরা, সেটা হচ্ছে ভেলোসিটিকে ভেলোসিটি জায়গায় রেখে দাও আর ডিএমডিটি ডেরিভেটিভ করতে হবে। যদি ডিএমডিটি থেকে থাকে, কিছু রেটে কোনো সিস্টেমের মাস যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে, যেমন রকেট থেকে জ্বালানি বেরোচ্ছে, অথবা কোনো ফ্রেট কার আছে, সেই কারে বালি পড়ছে আস্তে আস্তে, তো তার যে ডিএমডিটি এটা চেঞ্জ হচ্ছে, সিস্টেমের ভর বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনে ডাইরেক্ট মাসটা কনস্ট্যান্ট ট্রিট করতে পারবো না, পুরো ইকুয়েশনটাকে আমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? তো একটা জিনিস এখানে মাথায় রাখবে, যে এই যে টার্মটা মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা যেমন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সিমিলারলি ডিএমডিটি ইন্টু ভেলোসিটি, ইট ইজ অলসো দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মানে এটাও ফোর্স, এটাও ফোর্স। ঠিক আছে? এটাও ফোর্স, এটাও ফোর্স। এই ফোর্সটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় থ্রাস্ট। তো আমরা এই জিনিসটাকে নিয়ে আজকে আলোচনা করব, যে ভ্যারিয়েবল মাস প্রবলেম কিভাবে ইউজ করতে হয়, এই ফর্মুলাটা কিভাবে আসে। তো চলো স্টার্ট করি। প্রথম যেটা করব সেটা হচ্ছে সিস্টেম অফ, এই যে ভ্যারিয়েবল মাস রেখেছি তার প্রথম সাবহেডিং যেটা, সেটা হবে ইনক্রিজিং মাস, মানে মাস বাড়ছে। কোথায় মাস বাড়তে পারে? যেমন কোনো একটা বস্তু এখানে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার একটা কিছু ভর আছে, কোনো একটা বন্দুকের গুলি তাকে এসে ধাক্কা মারলো, তো এর সাথে অ্যাটাচড হয়ে গেল, এর মাস একটু বেড়ে গেল। ঠিক আছে? এটা কন্টিনিউয়াস প্রসেস হতে পারে, বা কোনো একটা মুহূর্তে হতে পারে, অথবা কোনো একটা গাড়ি যাচ্ছে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে, কোনো একটা এক্সটার্নাল ফোর্সের আওতায় আছে সে, হতে পারে। আর এখান থেকে কোনো একটা জায়গা থেকে বালি পড়ছে কন্টিনিউয়াসলি গাড়ির উপরে। অথবা এমনটাও হতে পারে যে এই যে গাড়িটা, এটা বালি ভর্তি একটা ট্রাক, আর সেখান থেকে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া আছে, তো এখান থেকে বালি পড়ে যাচ্ছে, এমন হতে পারে। তাহলে সেই সিস্টেমের মাস কমে যাচ্ছে, তো আমরা হেডিং দিয়েছি ইনক্রিজিং মাস, মানে মাস বাড়ছে। রকেট মোশনের এক্সাম্পল কী হবে? জ্বালানি নির্গত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে ডিক্রিজিং মাস। ঠিক আছে? তো আমরা ফার্স্ট ইনক্রিজিং মাস করব, তারপরে কিছু মাইনাস টাইনাস সাইন ইউজ করে নিয়ে ওইটাকে আমরা ইউজ করব। ঠিক আছে? তো ফার্স্ট কি লিখেছি? সিস্টেম অফ ইনক্রিজিং মাস। তো ধরে নাও একদম সিম্পলিয়েস্ট সিস্টেম, কিছু একটা মাস আছে এম, আর কিছু এটা একটা গাড়ি হোক বা একটা মাস এলিমেন্ট বলছি আমি। ঠিক আছে? এটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর ওয়ান ডাইমেনশনাল মোশন করছি আমরা, জাস্ট সিম্পলিসিটি মেনটেন করার জন্য। আর একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট ধরে নাও ডিএম, মানে ক্ষুদ্র ভর, এটা ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এই ঘটনাটা ইনার্শিয়াল ফ্রেমে বসে তুমি দেখছো, এখান থেকে কি দেখছো তুমি? এম ভর ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। নোটেশনগুলো কিন্তু খুব ভাইটাল, কারণ এই যে ইকুয়েশনটা লিখেছি আমি, এই ইকুয়েশনটা কিন্তু এই সমস্ত ভি ইউ কোনটাকে কি বলছি তার হিসাবে কিন্তু এটা লেখা আছে। তো ডিএম একটা এলিমেন্ট, সেটা ইউ গতিবেগে যাচ্ছে, এম একটা মাস এলিমেন্ট, সেটা ভি গতিবেগে যাচ্ছে, এবং এই ঘটনাটা আমি দেখছি টি সময়ে।
ঠিক আছে। আফটার এ টাইম ডিটি, তার মানে টি প্লাস ডিটি, এই সময়ে কি ঘটনা ঘটবে, এই সময় যেটা হচ্ছে মেন মাস যেটা এম, তাতে ডিফারেন্সিয়াল এলিমেন্ট যেটা ডিএম সেটা এর সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা আছে এম, এ তো আগের মতনই আছে, কিন্তু ডিএম যখন ওর সাথে জুড়ে গেল তখন এর মাস হয়ে গেল এম প্লাস ডিএম, বেড়ে গেল। এবার এই যদি চুপচাপ বসে থাকতো, কোনো ভেলোসিটি না থাকতো, আর এই যদি ওকে সজোরে ধাক্কা মারতো, তাহলে এই একটা বেগ পেত। ঠিক আছে, এবার এর নিজস্ব বেগ একটা আছে, তার উপর এই ওকে সজোরে ধাক্কা দিয়েছে, তাহলে এর বেগ ভি থেকে বাড়বে। ধরে নাও এর যে ভেলোসিটি সেটা আগে ছিল ভি, আর এখন সেটা বেড়ে হয়েছে ভি প্লাস ডিভি। ঠিক আছে, তাহলে আমাদের সিস্টেম বাউন্ডারি কোনটা? ধরে নাও এইটা তোমার সিস্টেম বাউন্ডারি, এটা অ্যাট এ টাইম টি, আর এটা তো একটাই সিস্টেম, জাস্ট সিস্টেম বাউন্ডারি। সিস্টেম বাউন্ডারি মানে আমি যে জায়গাটাকে নিয়ে আমি নিউটনস ল এগুলো সব ইউজ করতে যাচ্ছি, সেটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, তো সেই জায়গার ভেতরে এরা দুজনই আছে কিন্তু। ঠিক আছে, কিছু সময় আগে কিছু সময় পরে এই সিস্টেমটার বা এই সিস্টেম বাউন্ডারি কী চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা দেখবো, মোমেন্টামের কী চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা। ঠিক আছে, তো জাস্ট আরেকটা জিনিস তুমি দেখো, এটা কি বললাম, এটা টি সময়ে তুমি দেখছো, এটা কিছু সময় পরে ডিটি সময়ে তুমি দেখলে যে ওর সাথে অ্যাটাচড হয়েছে, এর ভেলোসিটি বেড়েছে। এই যে প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটাকে যদি তুমি এম ভরে বসে ঘটনাটা দেখো, এ ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আর তুমি এইখানে বসে একদম এর ভেতরে বসে আছো, দিয়ে দেখছো যে ডিএম এলিমেন্ট কত বেগে তার দিকে ধাওয়া করছে। তার মানে ভেলোসিটি অফ ডিএম উইথ রেসপেক্ট টু মি, আর আমার নিজের ভেলোসিটি ভি। ঠিক আছে, আমার নিজের ভেলোসিটি ভি, তো আমাকে যদি বলে এর সাপেক্ষে বি এর বেগ কত, তাহলে যার সাপেক্ষে বের করি তাকে আমরা কি করি, বাদ দিয়ে দিই। তো এটাও ঠিক তাই, যার সাপেক্ষে আমরা ভেলোসিটি বের করবো, আমরা আমার সাপেক্ষে, তাহলে আমার বেগটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার মনে হবে আমি তো স্থিরই আছি, কিন্তু ডিএম যে মাস এলিমেন্ট তার নিজস্ব বেগ ছিল ইউ, আর আমি অবজার্ভ করছি আমার বেগ হচ্ছে ভি, তাহলে ইউ মাইনাস ভি, এই বেগে সে আমার দিকে ধেয়ে আসছে। এটাকে বলা হয়, এই যে ইউ মাইনাস ভি, এটাকে বলা হয় ভি রিলেটিভ। ওই যে এক্সপ্রেশনটা লিখেছি আমি ওখানে ভি রিলেটিভ, তো এইটা সেই ভি রিলেটিভ, এটা হচ্ছে ইউ মাইনাস ভি। ইউ কি, ইনার্সিয়াল ফ্রেম থেকে ডিএম মাস এলিমেন্টের ভেলোসিটি। ভি কি, ইনার্সিয়াল ফ্রেম থেকে এম এর যেটা মেন মাস যেটা তার ভেলোসিটি। আর ইউ মাইনাস ভি এটা হচ্ছে আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, অবজারভারের সাপেক্ষে, সেই অবজারভার যে অবজারভার এম এ বসে আছে। মানে তোমার কোনো একটা গাড়ি যাচ্ছে, তো সেই গাড়িতে তুমি বসে আছো, গাড়িতে বালি পড়ছে আস্তে আস্তে, তো গাড়ির ভর বাড়ছে কন্টিনিউয়াসলি, এবং তুমি গাড়ির ভেতর থেকে দেখছো, তাহলে কি ভেলোসিটি নিয়ে গাড়ি তোমার দিকে ওই বালি পড়ছে গাড়িতে সেটা তুমি লক্ষ্য করছো। অথবা তুমি রকেটে বসে আছো, জ্বালানি নির্গত হয়েছে, তাহলে জ্বালানি যে বেরোচ্ছে, যে ভূমিতে বসে আছে সেও দেখছে জ্বালানি নির্গত হচ্ছে, আবার রকেটে যে বসে আছে সেও দেখছে জ্বালানি পিছন দিকে বেরিয়ে যাচ্ছে, তো সেই ভেতর থেকে যে দেখছে সে এটাকে বলছে রিলেটিভ ভেলোসিটি, আর তার ভ্যালুটা হচ্ছে ইউ মাইনাস ভি। এটাকে আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি, এটা আমার প্রয়োজন, এটা এই মুহূর্তে প্রয়োজন নয়, কিন্তু যখন আমার দরকার হবে তখন আমি ইউজ করব। ঠিক আছে, সো ভি রিলেটিভ ইকুয়াল টু ইউ মাইনাস ভি। তাহলে আমার যে সিস্টেম বাউন্ডারি, সেই সিস্টেম বাউন্ডারি ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে এটা 1 অ্যান্ড দিস ইজ দ্য পজিশন 2। বলো এই সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম কত? এর মোমেন্টাম কত? মাস ইন্টু ভেলোসিটি, ভরবেগ। এর ভরবেগ কত? প্লাস ডিএম ইন্টু তার ভেলোসিটি, দ্যাট ইজ ইউ। এটা হচ্ছে সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম। ঠিক আছে, নেক্সট সিস্টেম যখন ডিটি সময় পেরিয়ে গেছে তখন তার অবস্থান কি? তো অ্যাট দ্য টাইম টি প্লাস ডিটি, ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম এফ ফাইনাল ইকুয়াল টু কত হবে? এম প্লাস ডিএম, আর সেই সিস্টেমের ভেলোসিটি কত আমার? ভি প্লাস ডিভি। এটা ইনিশিয়াল মোমেন্টাম, এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম। তাহলে এই যে টাইম ডিটি সময় পেরিয়ে গেল, ডিটি সময় পরে এই যে বালি পড়ছে, মোমেন্টামের হস্তান্তর হচ্ছে, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে, ভর চেঞ্জ হচ্ছে সিস্টেমের, ভর মানে যে রিলেটেড টু সাম মোমেন্টাম। তো ইনিশিয়াল মোমেন্টাম ছিল, ফাইনাল মোমেন্টাম ছিল। মোমেন্টামের চেঞ্জ কি হয়? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম করো, তাহলে মোমেন্টামের চেঞ্জ করে, এটা তো ফাইনাল মোমেন্টাম ছিল। দেন তুমি লেখো ডেল্টা পি, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, ইজ ইকুয়াল টু পিএফ মাইনাস পিআই।
তো পিএফ তো এটা লিখেইছি আমি, আর মাইনাস পিআই সেটা আগের লাইনটা লিখে ফেলো, এমভি অ্যান্ড প্লাস ডিএম ইউ। ঠিক আছে, ফাইনাল মোমেন্টাম এইটা, ইনিশিয়াল মোমেন্টাম এইটা, তো এটা মুছে দাও আগের লাইনটা। এবার এটা জাস্ট তুমি ক্যালকুলেশন করো, এটা ভাঙলে কটা ভাগে পাবে, এমভি ফার্স্ট পার্ট, সেই এমভির সাথে এই এমভি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা টার্ম পাবে ডিএম ইন্টু ডিভি, তো দিস টার্ম ইজ ভেরি স্মল। ডিএম একটা ক্ষুদ্র ডিফারেন্সিয়াল মাস এলিমেন্ট ধরে নিয়েছি, ওই খুব আস্তে আস্তে বালি পড়ছে সুসু সুসু করে, তো দ্যাট মাস ইজ ভেরি স্মল। অ্যান্ড ডিভি এটাও খুব স্মল। তো এদের প্রোডাক্ট যখন থাকবে, আদার্স যারা টার্ম থাকবে তাদের কাছে ওকে আমি নেগলেক্ট করে দিতে পারি। তো সেইভাবে এখানে তুমি 4টে টার্ম পাবে, এখান থেকে 2টো টার্ম আছে, কিছু ক্যান্সেলড হবে, কিছু ইগনোর করবে। আফটার সাম লাইন্স তুমি পাবে এম ডিভি মাইনাস ডিএম ইউ মাইনাস ভি। দেখো সবই এখানে আছে, এখানে ইউ আছে, এখানে ভি আছে, তো ডিএম যদি কমন আউট করো তাহলে তুমি এখানে ভি মাইনাস ইউ পাবে, তো আমি মাইনাস দিয়েছি আগে, যেটা উল্টে গেছে, আর এম ডিভি পাবে। বাকি টার্মগুলো আমরা ক্যান্সেল করেছি, পাশে লিখে রাখতে পারো যে ডিএম ইন্টু ডিভি ইজ ড্রপড আউট ফ্রম দ্য এক্সপ্রেশন, ইজ নেগলিজেবল, টেন্ডস টু 0। ঠিক আছে, তো কি বের করলাম আমরা, মোমেন্টামের চেঞ্জ বের করলাম। কত সময়ে এই চেঞ্জ হয়েছে, ডিটির সময়ে। সো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দ্য ফোর্স। কি ফোর্স? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দ্য ফোর্স। হুইচ টাইপ অফ ফোর্স? এক্সটার্নাল ফোর্স। তাহলে সেই সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স কত সেটা ক্যালকুলেশন করো, মোমেন্টামের চেঞ্জ দেখে। অতএব এফ এক্সটার্নাল ইকুয়াল টু ডিপি ডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এটাকে তুমি টাইম দিয়ে ভাগ করো, ডিটি টাইম দিয়ে ভাগ করো। ঠিক আছে, এটা ডেল্টা পি, খুব ক্ষুদ্র সময় আমার কাছে তুমি ডিপি লিখতে পারো, অসুবিধা নেই তাতে। ঠিক আছে, কী পাবে এখান থেকে, একটা টার্ম পাবে এম অ্যান্ড ডিভি আছে, অ্যান্ড দেন ডিটি ডিভাইডেড বাই ডিটি। তাহলে ফার্স্ট টার্ম যেটা তুমি পাবে এখান থেকে, সেটা হচ্ছে এফ এক্সটার্নাল প্লাস ইউ মাইনাস ভি ডিএম ডিটি ইকুয়াল টু এম ডিভি ডিটি। ঠিক আছে, কী করে করলাম, এটা ডিপি ছিল, এটাকে ডিটি দিয়ে ভাগ করেছি, তাহলে এটা ডিটি, এটাকে ডিটি দিয়ে ভাগ করেছি, আর এদিকে কি হয়ে গেল, ডিপি ডিটি, দ্যাট ইজ এফ এক্সটার্নাল। তো এক্সটার্নাল ফোর্স আছে, মাইনাস আছে এটা, তো এটাকে জাস্ট আমি পুরো টার্মটাকে সমানের বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে ডান দিকে পড়ে রয়েছে এম ডিভি ডিটি। এফ এক্সটার্নাল মানে অল টাইপ অফ এক্সটার্নাল ফোর্স, তুমি এখানে সামেশনে ইউজ করতে পারো, ওখানে সামেশন দিয়েছি আমি। এক্সটার্নাল ফোর্স কী হতে পারে, অনেক কিছু হতে পারে, ফ্রিকশন হতে পারে, গ্র্যাভিটি হতে পারে, তো সেই সিস্টেম বাউন্ডারির ওপর বাইরে থেকে কী কী বল প্রয়োগ হচ্ছে সেটা। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যদি এই টার্মটা না থাকতো, যদি মাস সময়ের সাপেক্ষে পরিবর্তন না হতো, তাহলে এটা থাকতো না। তাহলে এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু মাস অ্যান্ড ডিভিডিটি, ডিভিডিটি মানে অ্যাক্সিলারেশন, সো মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইজ দ্য ফোর্স, এটা হতো। কিন্তু এখানে আরও একটা টার্ম পেয়েছি আমরা। ঠিক আছে, এরও তো ডাইমেনশন ফোর্স, এটা যেটা ফোর্স এটা তো এক্সটার্নাল ফোর্স, কিন্তু এটাও ফোর্স। এই যে ফোর্স, এই ফোর্সটাকে বলা হয়, এই ফোর্সটাকে বলা হয় থ্রাস্ট। এটা তৈরি হয়েছে কি জন্যে, মাস যোগ হওয়ার জন্য অথবা মাস বিয়োগ হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তো ইউ মাইনাস ভি, এটাকে আরেকটা এক্সটার্নাল ইকুয়াল টু এই ইউ মাইনাস ভি, এটাকে আমরা বলেছিলাম ভি রিলেটিভ, ইউ মাইনাস ভি, তো সেটা লিখছি ভি রিলেটিভ অ্যান্ড ডিএম ডিটি ইকুয়াল টু এম ডিভি ডিটি। এই এক্সপ্রেশনের এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, আর এই যে ফোর্সটা, এটা তো লেখাই আছে এক্সটার্নাল, এটা আলাদা করে লিখছি না। ঠিক আছে, দ্য সেকেন্ড টার্ম অন দ্য লেফট হ্যান্ড সাইড, এটা কি রেফার্স টু দ্য ফোর্স, লিখছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, দ্য ফোর্স এক্সার্টেড অন এম। ঠিক আছে, অন এম, এম এর উপর ফোর্স দিচ্ছে, কেন, কোথা থেকে এলো এই ফোর্সটা, ইন টার্মস অফ, বা বাই যা লিখবো, ইন টার্মস অফ the rate at which the momentum চেঞ্জ মানে ফোর্স। ঠিক আছে, মোমেন্টামের চেঞ্জ দুভাবে হতে পারে, ভেলোসিটি পরিবর্তন করে আর একটা মাসের পরিবর্তন করে, ডিপি ডিটি থেকেই আমি কিন্তু আমরা সব পাচ্ছি।
তো at which the momentum is being transferred to m, ঠিক আছে, due to the addition of mass, এই যে এক্সট্রা মাস যোগ হচ্ছে তার জন্য যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, তার জন্য যে ফোর্স, যে অতিরিক্ত ফোর্স, সেটাকে বলা হয় থ্রাস্ট। তো এটার নাম আছে এফ থ্রাস্ট, টিএইচ, যার মান দেখতে পাচ্ছি আমরা ভি রিলেটিভ ডিএমডিটি, এক্সটার্নাল ফোর্স প্লাস থ্রাস্ট ইকুয়াল টু এম ডিভিডিটি। এই যে থ্রাস্ট এর ডিরেকশন কি হবে, ডিএমডিটি। ডিএমডিটি তো একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু স্কেলার কোয়ান্টিটি হলেও এই কোয়ান্টিটিটা নেগেটিভ পজিটিভ দুরকম হতে পারে, ঠিক আছে। এই থ্রাস্ট যেটা লিখেছি আমি এফ টিএইচ, এটা নিয়ে আমরা রকেট মোশনে আরও সুন্দরভাবে বিবেচনা করব, বুঝতে পারবো আরও ভালোভাবে। আবার হয়তো এক্সপ্রেশনের দিকে তাকাও, রকেট মোশনে যাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এফ থ্রাস্ট ইজ ইকুয়াল টু কি, ভি রিলেটিভ ডিএমডিটি ইকুয়াল টু ভি রিলেটিভ ডিএমডিটি। এই যে ডিএমডিটি সময়ের সাপেক্ষে, সময় তো সবসময় বাড়ে, ডিএম যদি সময়ের সাপেক্ষে বাড়ে মানে সিস্টেমে যোগ হচ্ছে, বিয়োগ হতে পারে, যদি যোগ হয় তাহলে এই কোয়ান্টিটিটা হবে পজিটিভ, ঠিক আছে। তাহলে ভি রিলেটিভের যেটা দিক, থ্রাস্টের দিকও তাই। মানে তুমি রকেটে বসে দেখছো জ্বালানি কোন দিকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে, তো যে দিক বরাবর তুমি দেখবে যে ভি রিলেটিভের দিক, যদি এই কোয়ান্টিটি পজিটিভ যদি হয় তাহলে ভি রিলেটিভের দিকেই থ্রাস্ট। আর যদি এই কোয়ান্টিটি নেগেটিভ হয়, যেমন রকেট মোশনের ক্ষেত্রে ডিএমডিটি মাস ক্রমশ কমছে, ঠিক আছে, তাহলে যেদিকে ভি রিলেটিভ তার ঠিক অপোজিটে থ্রাস্ট হবে, ঠিক আছে। তো এটা মনে রাখবে। তো আমরা কি দেখলাম, এইটা এবার মুচ্ছে আমরা কি লিখেছি, এটা ফোর্স এক্সার্টেড অন এম ইন টার্মস অফ, মানে মেন মাস, এটা মানে এম মানে ওই যে মানে যেটা যে ডিফারেন্সিয়াল এলিমেন্ট যোগ হচ্ছে, যাতে যোগ হচ্ছে সেটা এম, আর এমটা হচ্ছে মাস অ্যাট এনি টাইম টি, বিকজ এর টাইম ডেরিভেটিভ করছো তুমি এনি টাইম টি, ঠিক আছে, ইট ইজ এ ফাংশন অফ টাইম। তো ফোর্স এক্সার্টেড অন এম ইন টার্মস অফ দ্য রেট অ্যাট হুইচ দ্য মোমেন্টাম ইজ বিং transferred to m due to the addition of mass and it is called the F thrust। তাহলে তুমি একটা কাজ করে F thrust আমি পাশে লিখে রেখেছি, আর এখানে এইটা জায়গায় লিখে রাখো F thrust TH, এখানে সামেশন দিতে পারো, ঠিক আছে। এই যে দুটো ফোর্স, এক্সটার্নাল ফোর্স প্লাস F thrust, এই দুটোকে বলা হয় নেট ফোর্স। সো নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস dV/dt, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইজ দ্য ফোর্স, সো দিস ইজ আ নেট ফোর্স। দুটো ফোর্সের মধ্যে এক্সটার্নাল ফোর্স আমরা আগেই জানতাম, কিন্তু মাস বেড়ে যাওয়ার জন্য বা মাস বিয়োগ হওয়ার জন্য অতিরিক্ত একটা টার্ম তুমি পেয়েছো, যেটাকে বলা হয় থ্রাস্ট, ঠিক আছে। তো এই যে এক্সপ্রেশনটা ওইখানে লেখা আছে, ওটা এফ এক্সটার্নাল অ্যান্ড ভি রিলেটিভ ডিএমডিটি ইকুয়াল টু এম, এম মানে আগেই বললাম একটা আগে, এম ইজ এ ফাংশন অফ টাইম। তো সময়ের সাপেক্ষে এম পরিবর্তনশীল, কোনো একটা সময়ের মাস দেওয়া আছে, আর ডিভিডিটি মানে যে মেন যে সিস্টেমটা দেওয়া ছিল, এম অবজেক্ট যেটা ছিল তার যে ভেলোসিটির চেঞ্জ সেটা ওখানে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাকে এই ধরনের প্রবলেম ওই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে। কীভাবে, 3-4টে স্টেপ তোমাকে ফলো করতে হবে। প্রথম কথা কি কি এক্সটার্নাল ফোর্স কাজ করছে মেন মাসের ওপর, সেটা খুঁজে বার করো, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অ্যাডিশনাল ফোর্স যেটা এফ থ্রাস্ট, সেটা তুমি দাও ভর যোগ হওয়ার জন্য বা বিয়োগ হওয়ার জন্য, সেটা নেগেটিভ না পজিটিভ তোমাকে খুঁজে বের করতে হবে। বেরোচ্ছে ওই মাস কমে যাচ্ছে না যোগ হচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি নেট ফোর্সের ইকুয়েশন কাজে লাগাতে পারো ওখান থেকে, আর তারপর প্রপার ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ যা দেবে সেটা দিয়ে তুমি অঙ্ক করবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্রবলেম আমরা করব, আমাদের ফর্মুলা ওখানে লেখা আছে, সেই ফর্মুলা দিয়ে প্রথম প্রবলেম। ওকে, সো দেখো ফার্স্ট প্রবলেম যেটা, সেটা হচ্ছে একটা ফ্রেট কার অ্যান্ড হপার, একটা গাড়ি আছে, একটা ঠেলা গাড়ি। তো তাতে কি হচ্ছে, এটা বলা হয়েছে যে ফ্ল্যাট কার অফ মাস m0 স্টার্ট মুভিং টু দ্য রাইট, তার মানে স্টার্ট মুভিং মানে সবেমাত্র যাত্রা শুরু করলো, তার মানে স্থির অবস্থায় ছিল, অ্যান্ড স্টার্ট মুভিং টু দ্য রাইট ডিউ টু আ কনস্ট্যান্ট হরাইজন্টাল ফোর্স এফ এক্সটার্নাল। এই গাড়ির ওপর যার মাস হচ্ছে m0, সেটি স্থির অবস্থা থেকে সেটি স্থির ছিল এবং কনস্ট্যান্ট হরাইজন্টাল ফোর্সের জন্য এ যাত্রা শুরু করলো। এবার কি হচ্ছে, স্যান্ড স্পিলস, স্যান্ড মানে বালি, এখান থেকে একটা ফানেলের মতো কিছু একটা ছিদ্র দেখতে পাচ্ছ, এখানে ছিদ্র করা আছে, এখানে বালি আছে,
তো এখান থেকে মিউ রেটে, মিউ কেজি পার সেকেন্ড, মানে সেকেন্ডে কত কেজি আসে মিউ, তো সেই রেটে এখান থেকে বালি পড়ছে, যেতে যেতে এর উপর বালি পড়ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে সিস্টেম, এটা মেন মাস, এটা সেই ডিফারেন্সিয়াল এলিমেন্ট একটু আগে করলাম, তো এর উপর মাস অ্যাডেড হচ্ছে, সো সিস্টেম অফ ইনক্রিজিং মাসের প্রবলেম এটা। এবং ফোর্স কিন্তু কনস্ট্যান্ট, এক্সটার্নাল ফোর্স হচ্ছে কনস্ট্যান্ট। তোমাকে বের করতে বলেছে যে তাহলে যেটা তোমার মেন মাস ছিল, যেটা তার ভেলোসিটি বের করো, ভেলোসিটি অফ দ্য ফ্ল্যাট কার, যেটা তার ভেলোসিটি বের করো। ইট ইজ এ ফাংশন অফ টাইম। তো টাইমের রেসপেক্টে ভেলোসিটি কীভাবে বাড়ছে, কারণ মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি তো সময়ের উপর হবেই, এবং ভেলোসিটি যেহেতু সময়ের ফাংশন, সুতরাং অ্যাক্সিলারেশন থাকবে। সো হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন, এটা তোমাকে প্রবলেম দিয়েছে। তো একদম ডাইরেক্ট মেথডে তুমি যদি একদম প্রথম থেকে সলভ করে করে যাও তাহলে তো হবেই, সেটা লেংদি প্রসেস হবেই, কিন্তু আমি আর সেটা করতে চাইছি না, কারণ আমরা শিখে ফেলেছি একটা ফর্মুলা। তো সেই ফর্মুলাটা আমরা ইউজ করবো, ভ্যারিয়েবল মাসের ফর্মুলা। সো ইউ ক্যান ইউজ দ্যাট, এফ এক্সটার্নাল ইকুয়াল প্লাস ভি রিলেটিভ অ্যান্ড ইন্টু ডিএম ডিটি ইকুয়াল টু এম ডিভি ডিটি, এটা হচ্ছে মেন ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দেখো, এই ফর্মুলায় এক্সটার্নাল ফোর্স, সে তো কনস্ট্যান্ট ফোর্স, আর তাকে তোমাকে দিয়েছে এক্সটার্নাল ফোর্স, ইট ইজ কনস্ট্যান্ট। তো এক্সটার্নাল ফোর্সের জায়গায় আমি লিখছি এফ, এটা সে এক্সটার্নাল ফোর্স, প্লাস তারপরে কি ছিল ভি রিলেটিভ, ভি রিলেটিভ মানে কি ইউ মাইনাস ভি। এবার ইউটা কি, ভিটা কি, এবার ভুলে গেলে চলবে না। ইউটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল মাস এলিমেন্ট ছিল, যে ধীরে ধীরে ডিএম ডিএম করে এর উপর পড়ছিল, তার হরাইজন্টাল ভেলোসিটি। ঠিক আছে, তো এর তো কোনো হরাইজন্টাল ভেলোসিটি নেই, এত ভার্টিক্যাল ভেলোসিটি রয়েছে। আমরা একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর মোমেন্টামের চেঞ্জ দেখেছিলাম হরাইজন্টালি। তো ইউ মান হচ্ছে 0, ইনার্শিয়াল ফ্রেম থেকে তার ভেলোসিটি, হরাইজন্টাল ভেলোসিটি, দ্যাট ইজ 0। ঠিক আছে, ভিটা কি ছিল, ভিটা মানে যেটা মেন মাস যেটা ছিল তার হরাইজন্টাল ভেলোসিটি যেটা। ঠিক আছে, তো তার যেটা হরাইজন্টাল ভেলোসিটি সেটা শুরুতে ছিল একদম স্থির অবস্থায় 0, এবং তারপরে যখন মাস অ্যাডেড হয়েছে তখন তার ভেলোসিটি হয়েছে ভি। ঠিক আছে, ডিএম মাস যখন এর উপর আস্তে আস্তে অ্যাড হয়েছে তখন এর মাস হচ্ছে ভি, সো ইট ইজ ইউ মাইনাস 0 মাইনাস ভি। ঠিক আছে, ডিএমডিটি মানে কি, ডিএমডিটি মানে কি রেটে এর উপর মাস অ্যাড হচ্ছে, তো সেটা তোমাকে বলা হচ্ছে মিউ। তো এটা মিউ এখানে দাও। ঠিক আছে, আমি এখন ভেক্টর চিহ্ন দিচ্ছি না, তাহলে এফেও দিতে হবে, ইকুয়াল টু এম ডিভিডিটি। এই এমটা কি, এই এমটা হচ্ছে এর মাস অ্যাট এনি টাইম টি। ঠিক আছে, অ্যাট এনি টাইম টি মানে মাস সময়ের সাথে m0 হচ্ছে t ইজ ইকুয়াল টু 0-তে, তারপরে আফটার সাম টাইম এর মাস ডিএম পরিমাণ এখান থেকে অ্যাড হয়েছে, তো কোনো সময়ে তার মাস হচ্ছে এম। এমটা কত সেটা আমরা বলবো একটু পরে। ঠিক আছে, যদি আমি t ইজ ইকুয়াল টু 0-তে এর সিস্টেম বাউন্ডারি দেখাই, যদি বলি t ইকুয়াল টু 0, তাহলে কেমন দেখতে ছিল, এক্সটার্নাল ফোর্স এফ, মাস কত m0। ঠিক আছে, যদি আমি বলি t ইজ ইকুয়াল টু টিতে কত আফটার সাম টাইম, তাহলে এর যে মাস সেটা m0 ছিল প্লাস কিছুটা যোগ হয়েছে, কতটা যোগ হয়েছে, সেকেন্ডে মিউ রেটে যোগ হয়েছে, সেকেন্ডে মিউ কেজি করে, তাহলে ডিটি সময়ে কত, মিউ ইন্টু ডিটি। ঠিক আছে, যদি টি সময়ের কথা বলি, আমি টি সময়ের কথা বলেছি, তাহলে ইন্টু টি বলবো আমরা জাস্ট, যদি ডিটি বলতাম তাহলে ডিটি বলতাম। সো m0 প্লাস মিউ টি, এইটাই হচ্ছে এম। ঠিক আছে, m0 ছিল, তারপরে যোগ হচ্ছে সময়ের সাপেক্ষে একটা কোয়ান্টিটি, মিউ তো কনস্ট্যান্ট, মিউটা হচ্ছে রেট, সেকেন্ডে কত কেজি পড়বে এটা তার রেট, এটা ফিক্সড, সময় চেঞ্জ হচ্ছে, তাহলে এই কোয়ান্টিটিটা বারবার যোগ হচ্ছে, এটা তোমার মাস। এই মাসের ডেরিভেটিভ ওখানে রয়েছে ডিএমডিটি। ঠিক আছে, তো এটা অ্যাড হচ্ছে, কিছু মাস অ্যাড হলে ভেলোসিটি চেঞ্জ হয়, আমরা জানি মোমেন্টামে হস্তান্তর হওয়া, মোমেন্টাম হস্তান্তর ফোর্স। ঠিক আছে, ফোর্স মানে তো তার মাস অ্যাক্সিলারেশন এসব থাকবেই। তো এটা ভেলোসিটি এক্সটার্নাল ফোর্স একই আছে, অ্যান্ড দেন ভেলোসিটি ইজ ভি। তো এটা হচ্ছে 0 সময়ে, আর এটা হচ্ছে আমার টি সময়। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটা ওখানে ইউজ করেছি, এক্সটার্নাল ফোর্সের জায়গায় বসিয়েছি এফ। তো যে ভেলোসিটি নিয়ে আসছিল, রিলেটিভ ভেলোসিটি যেটা ছিল ইউ মাইনাস ভি, যেটা হচ্ছে তুমি যদি রিলেটিভ ভেলোসিটি ডাইরেক্ট বের করতে চাও এখানে বসে, রিলেটিভ ভেলোসিটি মানে গাড়িতে বসে আমি দেখছি বালির ভেলোসিটি কত, এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে গাড়িতে বসে বালির ভেলোসিটি কত। তো ওর তো হরাইজন্টালি কোনো ভেলোসিটি ছিল না, তো গাড়িতে বসে আছে আমার সাপেক্ষে, তো এটা 0 মাইনাস ইউ মানে মাইনাস ভি নিয়ে বালির ভেলোসিটি লাগবে, মানে আমার যেটা ভেলোসিটি, আমি যে বেগে যাচ্ছি, বালি যেহেতু হরাইজন্টালি রেস্ট অবস্থায় ছিল, আমার মনে হবে মাইনাস ভি নিয়ে ও যাচ্ছে, সিম্পল, ভি এ মাইনাস ভিবি যেমন কেস করি আমরা সেটা। তো এটা সেই রিলেটিভ ভেলোসিটির হিসাব, মিউ থাকলো অ্যান্ড এম ডিভিডিটি। ঠিক আছে,
এইবার জিরোটাকে তুলে দাও এখান থেকে। কি বের করতে বলেছে? তোমাকে ভি বের করতে বলেছে। তাহলে আমার পরের লাইনে কি করব? জিরো সরিয়ে দেবো, মিউটাকে এখানে রাখবো। তাহলে মিউ ইন্টু ভি ইকুয়াল টু এম ডিভি ডিটি, এফ এক্সটার্নাল। আচ্ছা, আর একটা কথা, আমাদের এখানে মাইনাস ছিল একটা, ঠিক আছে, জিরো মাইনাস ইউ ছিল, তো এফ মাইনাস মিউ ভি ইকুয়াল টু এম ডিভি ডিটি। এখান থেকে দেখো এখানে একটা ভি আছে, এখানে একটা ভি আছে, তোমাকে ভিটাকেই বের করতে বলেছে। তাহলে নিশ্চয়ই এটা ডেরিভেটিভ ফর্মে রয়েছে, এটা ভি রয়েছে, তাহলে এটা ইজিলি সলভ করা যাবে না, ঠিক আছে। এটাকে তোমাকে সলভ করতে হবে। কীভাবে সলভ করবো আমরা? এখানে এমটা কি, পাশে লেখা থাকো এমটা, এম যেটা সেটা হচ্ছে এম নট, এটা প্রাথমিক, অ্যান্ড দেন মিউ ইন্টু টি, ঠিক আছে। অ্যাকচুয়ালি মিউ সমান ডিএমডিটি, এটা তো জানো। মিউ সমান কি? ডিএমডিটি, সেকেন্ডে কি রেটে ভর অ্যাড হচ্ছে, ডিএমডিটি ইজ দ্য মিউ। এটাকে ইন্টিগ্রেশন করে দাও, ডিএম ইকুয়াল টু মিউ ডিটি, ইন্টিগ্রেশন করে দাও। তাহলে ডিএম মানে ইন্টিগ্রেশন করলে সেটা এম, আর এদিকে মিউ কনস্ট্যান্ট, তো এটা ডি প্লাস সাম কনস্ট্যান্ট সি। তো টাইম যখন জিরো তখন এম কত? এম জিরো, এম সমান এম জিরো। তো ইকুয়েশন দেখো, এম জিরো ইকুয়াল টু জিরো প্লাস সি, ঠিক আছে, এম জিরো ইকুয়াল টু জিরো প্লাস সি, দ্যাট ইজ এম জিরো ইজ ইকুয়াল টু সি। তাহলে সি পেয়ে গেলে, তাহলে এখানে এম কত? মিউ টি প্লাস এম জিরো, এটা লিখেছি আমরা এখানে, ঠিক আছে। এম সমান এম জিরো টি, সিম্পল হিসাব করলে সময় যখন জিরো তখন এম ইজ ইকুয়াল টু এম জিরো, আর তারপরে যে কোয়ান্টিটি যে রেটে চেঞ্জ হচ্ছে সেই রেটে ওটা যোগ হচ্ছে। বেশ, তো কি বললাম আমরা? আমাদেরকে এটা সলভ করতে হবে। কীভাবে সলভ করবো দেখো, অর এম, এই যে রাশিটা রয়েছে এম, তার জায়গায় বসাচ্ছি এম নট প্লাস মিউটি, ঠিক আছে। দেন ডিভি ডিটি ইকুয়াল টু ফোর্স এফ মাইনাস মিউ ভি, তো সেটা হচ্ছে এফ মাইনাস মিউ ভেলোসিটি। এখানে ভেলোসিটি আছে, এখানে ভেলোসিটি আছে, তোমাকে ভেলোসিটিকে ডিভিকে একদিকে নিয়ে ডিটিগুলোকে আরেক দিকে নিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। অর ডিভি বাই এফ মাইনাস মিউ ভি, দেখো ডিভি আর ভি এক জায়গায় চলে আসছে, ডিভি থাকলো, এফ মাইনাস মিউ ভিকে এ পাশে নিয়ে এসছি আমি, আর ওই পাশে ডিটিকে নিয়ে যাব উইথ দিস টার্ম, ইকুয়াল টু ডিটি বাই এম নট প্লাস মিউ টি, ঠিক আছে। ডিভি বাই পুরো রাশিটা এটা, আর ওইদিকে ডিটি, আর এদিকে এম নট প্লাস মিউ টি। এটাকে ইন্টিগ্রেশন করো এবার, এটাকে ইন্টিগ্রেশন করে দাও, ঠিক আছে। তাহলে ভেলোসিটি কত ছিল? প্রাথমিক ভেলোসিটি স্থির অবস্থায় ছিল, তাহলে এটা জিরো। কোনো একটা অবস্থানে তার ভেলোসিটি কত? সেটা ভি, সেটা টাইমের উপর নির্ভরশীল, তো আপার লিমিট ইজ ভি। এখানে ডিটির উপর ইন্টিগ্রেশন, তো সময় যখন শূন্য, সময় যখন টি, তাহলে কি হচ্ছে দেখো। এবার তোমাকে এটা সলভ করতে হবে। কি হবে এর ইন্টিগ্রেশন? এটা যদি ইন্টিগ্রেট করো তুমি, তাহলে অর মিউ কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট, একটা মাইনাস আছে, ঠিক আছে। তো এটা মাইনাস 1 মিউ ln ন্যাচারাল লগ এফ মাইনাস মিউ ইন্টু ভি, যার আপার লিমিট হচ্ছে ভি, লোয়ার লিমিট হচ্ছে জিরো। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন। কীভাবে বুঝবে ঠিক হয়েছে? এটা ডেরিভেটিভ করে দাও, তাহলে এটা চলে আসবে। লগের ডেরিভেটিভ কী হবে? 1/x ফর্ম, ln x মানে কি 1/x, ন্যাচারাল লগ আছে, ই আছে, সো ইট ইজ 1/x, সো 1/this, আর তারপরে ভেতরটা ডেরিভেটিভ করলে কী হবে? মাইনাস মিউ, তো মাইনাস মিউ কেটে কুটে এখান থেকে মাইনাস চলে যাবে, প্লাস হয়ে যাবে, আর মিউ মিউ কেটে যাবে, আগের লাইনটা পড়ে থাকবে, ঠিক আছে। তো এটা ডেরিভেটিভ করলে এটা পাবে, এটার ইন্টিগ্রেশন করলে এটা পাবে। সিমিলারলি তুমি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে চলে এসো, এখানেও দেখো এম জিরো কনস্ট্যান্ট, মিউ কনস্ট্যান্ট, তো টি আছে এখানে, তো এটাও ন্যাচারাল লগ হবে, তো 1/মিউ, এখান থেকে 1/মিউ অ্যান্ড ln এম নট প্লাস মিউ টি, ঠিক আছে। আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে জিরো, সো লিমিট বসিয়ে দাও, এটা জিরো অ্যান্ড টি। এবার দেখো, এবার আমার খুব একটা কাজ নেই, বাকি কাজটা তোমাদেরই এখানে। এটাকে আপার লিমিট বসাবে ভি এর জায়গায় ভি, লোয়ার লিমিটের জায়গায় জিরো বসাবে ভি এর জায়গায় জিরো, তো লগের ফর্মুলা লগ এ মাইনাস লগ বি যদি হয় তাহলে লগ এ বাই বি, ঠিক আছে, যোগ হয় গুণ হয়, লগের যে রুল সেই রুলে এটাকে আনবে, এটাকেও লগে আনবে, তারপর আফটার সাম টাইম 4-5টা স্টেপ করে আলটিমেটলি যেটা বেরোবে ভেলোসিটি ভি ফাংশন অফ টি এফ টি বাই
এম নট প্লাস মিউ টি, এরকম একটা ফর্ম বেরোবে। ঠিক আছে, ভিটি এফ টি এম নট প্লাস মিউ ইন্টু টি। তো এটা হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন, যেটা তোমাকে বের করতে বলেছে। এখানে যদি তুমি টাইম 0 বসাও তাহলে নিচের টার্মটা 0 হয়ে যাবে, কোনো মাস অ্যাড হয়নি, নিচে m0 আর f ইন্টু টি আছে, তো টি ইজ 0, সো ভেলোসিটি ইজ 0। তো প্রথমে ভেলোসিটি ছিল 0, তারপরে যদি টাইম আস্তে আস্তে বাড়ে তাহলে অ্যাকর্ডিংলি ভেলোসিটি তুমি এই এক্সপ্রেশন থেকে টাইমের অনুসারে পাবে। কিন্তু টাইম যদি খুব বেড়ে যায় তুমি টাইম এখানে ইনফিনিটি বসাতে যাবে না। আর যদি এটি ইনফিনিটি বসাও তাহলে উপরে ইনফিনিটি, নিচেও ইনফিনিটি, মানে প্রচুর মাস অ্যাড হয়ে গিয়েছে, তাহলে সেখানে ইনফিনিটি বা ইনফিনিটি টাইপের কিছু একটা আসবে, যেটা তুমি সলভ করতে পারবে না, সলভ করতে পারার কথাও নয়। কারণ নিউটনিয়ান মেকানিক্সের একটা লিমিট আছে, সেটা হচ্ছে যে ভেলোসিটিকে তুমি যত খুশি বাড়াতে পারবে না। এর আপার লিমিট হচ্ছে সি, লাইট স্পিড। তো খুব হাই ভেলোসিটি পর্যন্ত তুমি নিউটনিয়ান মেকানিক্স যে সমস্ত রয়েছে সেগুলো তুমি ইউজ করতে পারবে না। তো আফটার এ সার্টেন রেঞ্জ, কিছু টাইম পরে তুমি আর এই ইকুয়েশনে ইনফিনিটি বসিয়ে এই ইকুয়েশনটাকে ইনভ্যালিড করতে পারো না, তাহলে প্রথম থেকে তোমাকে সব চেঞ্জ করতে হবে। তো এই রিলেটিভিস্টিকও যেটা আমাদের কারেকশন সেটাও রয়েছে, সেটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে ভেলোসিটি। তুমি গ্রাফিক্যালি ডেসমোসের গ্রাফটা আনতে পারো, যে ভেলোসিটি কীভাবে সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। অ্যাক্সিলারেশন বের করো। তো যেহেতু মাস কন্টিনিউয়াসলি অ্যাড হচ্ছে এবং রিলেটিভ ভেলোসিটি আমরা বলেছিলাম এখানে যে এফ থ্রাস্টের যে এক্সপ্রেশন একটু আগে প্রথম দিকে কী ছিল, সেটা ভি রিলেটিভ ইন্টু ডিএমডিটি এরকম ছিল। তো ডিএমডিটিতে এখানে পজিটিভ, আর ভি রিলেটিভ এটা হচ্ছে এখানে নেগেটিভ, কারণ এটা 0 মাইনাস ভি এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, তো নেগেটিভ। তাহলে যেদিকে তুমি গাড়িতে বসে তোমার রিলেটিভ ভেলোসিটি যেদিকে মনে হচ্ছে থ্রাস্ট হচ্ছে সেদিকে, তার মানে যদি এটা গাড়ি হয় তাহলে তুমি যদি গাড়িতে বসে থাকো তাহলে তোমার রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ডিএম এর মাস এলিমেন্টের ভেলোসিটি হচ্ছে এই দিকে মাইনাস ভি, গাড়ি যেদিকে যাচ্ছে তার বিপরীতে, সুতরাং থ্রাস্টের ডিরেকশনও হচ্ছে উল্টো দিকে। তো যদি এক্সটার্নাল ফোর্স ওই দিকে হয়, থ্রাস্ট উল্টো দিকে হয়, তাহলে তার অ্যাক্সিলারেশন আস্তে আস্তে কমে যাওয়ার কথা। ঠিক আছে, তো যদি ডেরিভেটিভ করো, অ্যাক্সিলারেশন বের করো ডিভিডিটি, তো এটা ডেরিভেটিভ করবে কিভাবে? ডেরিভেটিভ করবে এফ কনস্ট্যান্ট, মিউ নট কনস্ট্যান্ট, মিউ কনস্ট্যান্ট, সরি এম নট কনস্ট্যান্ট, মিউ কনস্ট্যান্ট। ডেরিভেটিভ করলে দুটো টার্ম পাবে। তো ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্মে তুমি এফটা কনস্ট্যান্টটা সরিয়ে রেখে দাও। প্রথমে তুমি এইটাকে রেখে দাও, এম নট প্লাস মিউ টি 1/, তাহলে এবার টি এর ডেরিভেটিভ, তাহলে ডিটি বাই ডিটি মানে 1, এটা থাকলো একটা, জাস্ট ফার্স্ট এই টার্মটাই পড়ে থাকবে। সেকেন্ডে তুমি টিটাকে কনস্ট্যান্ট রাখো এবং এর ডেরিভেটিভ করো, তাহলে ডিডিটি অফ 1/this 1/x মানে মাইনাস 1/x স্কোয়ার ইন্টু নিচের ডেরিভেটিভ, এটা ফর্ম। তো এটা মাইনাস 1/m নট মিউ টি তার স্কোয়ার, আর তারপরে আবার এর ডেরিভেটিভ, তো একটা মিউ পাবে এখানে, এরকম কিছু একটা পাবে। ঠিক আছে, এটা লসও করবে, এটা লসও করলে এখানে স্কোয়ার চলে আসবে। তো এখানে ফার্স্ট টার্ম পাবে তুমি এফটা কনস্ট্যান্ট, এখানে প্রথমে কী পাবে এম নট প্লাস মিউ টি, আর এখান থেকে একটা মাইনাস মিউ টি অ্যান্ড ডিভাইডেড বাই এম নট প্লাস মিউ টি। এই দুটো টার্ম কেটে যাবে, একটা টি থাকবে এখানে, কোথাও একটা টি থাকবে না, ঠিক আছে, একদম ওকে আছে। তো এম নট এটা হচ্ছে অ্যান্সার। তো অ্যাক্সিলারেশন কি? অতএব অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এফ এম নট অ্যান্ড ডিভাইডেড বাই এম নট প্লাস ইউ টি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সময়ের সাপেক্ষে স্কোয়ার, এটা নিচে একটা স্কোয়ার হবে। ঠিক আছে, এই যে এখানে লসও করেছো স্কোয়ার, তো এটা স্কোয়ার 1/t স্কোয়ার অনুসারে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম ফ্রেট কার অ্যান্ড হপারের। এবার আমরা লিকি কারও করবো একটু পরে, তার আগে নেক্সট আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে একটা কনভেয়ার বেল্টের প্রবলেম আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা করবো আমরা জাস্ট। ওকে, দেখো নেক্সট আমরা এসছি একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এটা একটা ফিগার এঁকেছি, আমি খুব কষ্ট করে এঁকেছি ফিগারটা। যে ফিগার শোজ স্টেশনারি হপার, এরকম ফানেলের মতো দেখতে, একে হপার বলে। এখানে বালি হোক, পাথর হোক, পাথরের চিপস হতে পারে, কিছু আছে, বা তেল কিছু একটা আছে এখানে। ঠিক আছে, তো কি হচ্ছে, আমরা বলছি স্যান্ড। ঠিক আছে, তো এটা স্টেশনারি হপার দ্যাট ড্রপস স্যান্ড অ্যাট এ রেট ডিএমডিটি ইজ ইকুয়াল টু মিউ অ্যান্ড ইকুয়াল টু 5 কেজি পার সেকেন্ড, মানে সেকেন্ডে 5 কেজি করে বালি এখানে পড়ছে। ঠিক আছে, ইট ইজ সাপোর্টেড বাই এ বেল্ট, দেখতে পাচ্ছ এটা একটা বেল্ট, আর বেল্টটা নিজে রোটেট করছে এখানে। তো বালি যখন এখানে পড়বে, বেল্ট মোটরের সাহায্যে ঘোরানো হচ্ছে, তাহলে কনভেয়ার বেল্ট সামনে এগিয়ে যাবে এবং ওখানে দেখছো একটা জায়গা রাখা আছে,
সেখানে বালিগুলো বা পাথরগুলো জড়ো হচ্ছে এক জায়গায়। দরকার আমাদের বড় বড় বিল্ডিং তৈরিতে, বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের এরকম সেট আপ নিয়ে, এদের কীভাবে কটা পুলে লাগে, 6টা পুলে লাগে, তো কীভাবে তার সিস্টেম হয়, বিভিন্ন পুলেগুলো নাম থাকে, তো তাদেরকে ডিটেলস পড়তে হয়। ঠিক আছে, তো কি হচ্ছে, এটা বলা হয়েছে যে এরকম ঘটনা ঘটছে এবং এই কনভেয়ার বেল্ট যেটা মুভ করছে সামনের দিকে, তার ভেলোসিটি 1.2 মিটার পার সেকেন্ড অ্যান্ড ইট ইজ কনস্ট্যান্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স এফ এক্সটার্নাল। তার এক্সটার্নাল ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স তো থাকতেই হবে, কেউ যেন সামনের দিকে এগোচ্ছে, বালি তো সামনের দিকে আলটিমেটলি এগোচ্ছে, তো ইটস অ্যান এক্সটার্নাল ফোর্স। এখানে সে এক্সটার্নাল ফোর্স কী হবে, ফ্রিকশন হবে, কারণ যে বালি এখানে পড়ছে সে বালি রেস্ট, তার হরাইজন্টাল কোনো ভেলোসিটি ছিল না, তো হরাইজন্টাল ভেলোসিটি ছিল না, তাহলে হরাইজন্টাল ভেলোসিটি পেয়েছে এখানে, কে দিয়েছে, সামনের দিকে নিশ্চয়ই ভেলোসিটি চেঞ্জের জন্য অ্যাক্সিলারেশন আছে, হরাইজন্টালি তার অ্যাক্সিলারেশন থাকবে, কারণ হরাইজন্টালি তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে, মানে অ্যাক্সিলারেশন আছে। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশনের যেদিকে ফোর্স, সেদিকেই হচ্ছে ফ্রিকশন কাজ করছে। তো সে ফ্রিকশন কত কাজ করছে সেসব পরের কথা। তো নেক্সট বলেছে কি, তো প্রথম প্রবলেম যেটা ফার্স্ট প্রবলেম 1 নম্বর কি বলেছে, ফাইন্ড দ্য এফ এক্সটার্নাল, এই এক্সটার্নাল ফোর্স কত, দ্যাট ইজ দ্য ফ্রিকশনাল ফোর্স, কত তার মান, যাতে করে ভি এর মান 1.2 মিটার পার সেকেন্ড হয় এবং এটা কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়। ঠিক আছে, সেকেন্ড পার্ট কি বলেছে, ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য এক্সটার্নাল ফোর্স। তো এই যে এক্সটার্নাল ফোর্স ফ্রিকশন যেটা আছে, সে কত পাওয়ার ডেলিভার করছে। তো পাওয়ারের আমরা জানি রেট অফ ওয়ার্ক ডান, তাই তো, কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা। তো কত কাজ করছে তাকে যদি টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি পাই। তো সেই যে ফোর্স, এক্সটার্নাল ফোর্স যেটা বের করতে বলেছে, সেটাকে যদি এই ভেলোসিটি দিয়ে গুণ করি, তাহলে সেই পাওয়ারটা আমরা পাবো। আর 3 নম্বর পার্ট যেটা বলেছে, সেটা হচ্ছে দ্য রেট অফ কাইনেটিক এনার্জি গেইনড বাই দ্য স্যান্ড ইন হরাইজন্টাল ডিরেকশন। তো কাইনেটিক এনার্জিতে সে গেইন করছেই, কারণ তার হরাইজন্টালি কোনো কাইনেটিক এনার্জি ছিল না, সে স্থির ছিল, তো ভার্টিক্যালি পড়ছে, হরাইজন্টালি নেই। তো হরাইজন্টালি সে যে ভেলোসিটি পাচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড, তাহলে তার তো গতিশক্তি বাড়লো, তাহলে গতিশক্তি পরিবর্তন কত হলো। ঠিক আছে, তো গতিশক্তি পরিবর্তন ওয়ার্ক এনার্জি থিওরেম আমাদের বলে যে DW ইকুয়াল টু DK, এরকম বলে, DW ইকুয়াল টু DK বলে না, কার্য করার যে কোনো সিস্টেমের উপর যদি কার্য করো, তাহলে সিস্টেমের কাইনেটিক এনার্জি বাড়বে বা কমবে, আর যদি না করি তাহলে এটা জিরো হবে। আর যদি এটা টাইম দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে এটা রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ দ্য স্যান্ড হয়ে যাবে, আর এটা DW/dt দ্যাট ইজ ইকুয়াল টু পাওয়ার। তো যে পাওয়ার তুমি ক্যালকুলেশন করেছো ওপরে 2 নম্বর প্রশ্নে, সেই পাওয়ারটার সাথে এটা মিলে যাওয়ার কথা, আর যদি না মেলে তখন দেখবো যে কোথায় কি অপচয় হয়েছে। ঠিক আছে, বেশ, চলো তাহলে ফার্স্ট পার্ট একদম সিম্পল, কোনো ডিটেলস ডেরিভেশন আর আমরা করবো না, আমরা জাস্ট ফর্মুলা উপরে লিখে রেখেছি যে এক্সটার্নাল প্লাস ভি রিলেটিভ dm/dt ইকুয়াল টু m dv/dt। বলো এক্সটার্নাল ফোর্স কত, ফ্রিকশনাল ফোর্স, তো সেটা এফ, ছোটো হাতের এফ দিলাম আমি, ফ্রিকশনাল ফোর্স, ফরওয়ার্ড ডিরেকশনে বালিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, বালিকে শুধু নিয়েই যাচ্ছে না, ভেলোসিটি দিচ্ছে, জিরোওয়ালা ভেলোসিটি নিয়ে বালি পড়ছে এবং তাকে ফ্রিকশন সামনে নিয়ে যাচ্ছে, ভেলোসিটি চেঞ্জ করছে। তো এক্সটার্নাল ফোর্সের জায়গায় আমি বসালাম এফ প্লাস কি আছে, ভি রিলেটিভ। ভি রিলেটিভ মানে আমি কনভেয়ার বেল্টের ওপর বসে যদি বালির ভেলোসিটি দেখি, কনভেয়ার বেল্টের ভেলোসিটি কত ভি, বালির ভেলোসিটি কত হরাইজন্টালি 0, সো ইট ইজ ভি রিলেটিভের ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে এটা ইউ মাইনাস ভি এরকম ছিল। তো ইউ মানে 0, কনভেয়ার বেল্টের ভেলোসিটি যেটা সেটা হচ্ছে ভি, তো 0 মাইনাস ভি। তারপরে কি আছে dm/dt, তো dm/dt তো তোমার মিউ ওখানে, ঠিক আছে, dm/dt মানে মিউ, তো ঠিক আছে থাক, dm/dt আপাতত বসাই। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে m ইন্টু dv/dt। m মানে এনি টাইম এর মাস, তো এনি টাইম সিস্টেমের মাস এটা বাড়ছে টাচ্ছে সব হচ্ছে, তো যা আছে তাই থাকলো। কিন্তু dv/dt মানে কনভেয়ার বেল্ট যেটা, তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কনস্ট্যান্ট, ওকে রাখা হবে কনস্ট্যান্ট, মোটর ঘুরিয়ে ওইটাকে কনস্ট্যান্ট মেনটেন করা হয়েছে। ঠিক আছে, তো dv/dt ইজ 0, সো রাইট হ্যান্ড সাইড ইজ 0। তোমাকে প্রথম প্রশ্নতে বলেছে ফাইন্ড দ্য এক্সটার্নাল ফোর্স, এটাকে 0 করার জন্য, দ্যাট ইজ dv/dt 0, মানে ভি কনস্ট্যান্ট রাখার জন্য এক্সটার্নাল ফোর্স কত। তো তুমি এটা ক্যালকুলেশন করে দাও, তাহলে এফ ইকুয়াল টু ভি অ্যান্ড dm/dt। ঠিক আছে, ভি কত 1.2 মিটার পার সেকেন্ড, আর dm/dt কত, dm/dt তো কনস্ট্যান্ট, dm/dt মানে মিউ মানে হচ্ছে 5, সো এটা হচ্ছে ফোর্স, তো নিউটন তার একক। তো
তাহলে 5 × 1.2 তার মানে হচ্ছে 6 নিউটন, 5 12 60, তো এটা 6 নিউটন। So the only horizontal force on the sand is the friction of the belt Fs, ঠিক আছে, Fs, the static friction is Fs। তো এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এটা ফার্স্ট পার্ট, এটা হয়ে গেল। 2 নম্বর কাজ, 2 নম্বর কি বলেছে, দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য এক্সটার্নাল ফোর্স। তো কি পাওয়ার, কি কাজে লাগছে, এই যে পাওয়ার, এই যে ফোর্স, এক্সটার্নাল ফোর্স কি করছে, ভেলোসিটি, স্যান্ডের ভেলোসিটি 0 থেকে একটা সার্টেন ভেলোসিটি তাকে দিচ্ছে, তাহলে স্যান্ডের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, তাহলে ফ্রিকশন, এক্সটার্নাল ফোর্স কিছু না কিছু কাজ করছে, ঠিক আছে। সো দ্য পাওয়ার ডেলিভার্ড ইজ dWdt, dWdt মানে ddt অফ, এরকম বলি আমরা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এরকম বলি, ঠিক আছে, একই দিকে দুটো। তো df dt is the force, constant force, and dx dt is the velocity. So force, external force into velocity, external force তুমি বের করেছো আগে 6 নিউটন, আর ভেলোসিটি 1.2, সো পাওয়ার বের করছো, পাওয়ার মানে ওয়াট, তো ইট ইজ 7.72, তাহলে 7.2 ওয়াট। সেকেন্ড পার্ট বেরিয়ে গেল। থার্ড পার্ট কি বলেছে দেখো, থার্ড পার্ট বলেছে দ্য রেট অফ কাইনেটিক এনার্জি গেইনড বাই দ্য স্যান্ড ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। তাহলে কাইনেটিক এনার্জি কত হয়, কাইনেটিক এনার্জি হয় হাফ এম ভি স্কোয়ার, এর হচ্ছে কাইনেটিক এনার্জি। সেই কাইনেটিক এনার্জির চেঞ্জ, দ্যাট ইজ ডিকে ডিটি, ডিকে ডিটি, কাইনেটিক এনার্জি চেঞ্জ, ঠিক আছে, ইট ইজ ইকুয়াল টু ডিকে ডিটি। এটা তোমাকে বের করতে বলেছে কত, ঠিক আছে, কত, এটা হাফ থাকলো। ভেলোসিটি, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভেলোসিটি মেনটেন করেছো তুমি 1.2 মিটার পার সেকেন্ড, সো ইট ইজ ভি স্কোয়ার, বেরিয়ে চলে গেল। পড়ে রইল ডিএমডিটি, অ্যান্ড ডিএমডিটি ইজ মিউ। তাহলে কি হবে, হাফ মিউ ইন্টু ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু মিউ, মিউ মানে হচ্ছে 5 ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে 1.2 তার স্কোয়ার, সো 1.2 ইন্টু 1.2, আর তুমি ডিকে ডিটি বের করছো, ডিকে ডিটি মানে ওয়াট, কার্য করার ক্ষমতা, এটা তো শক্তি, শক্তির হার যেটা, সেটা হচ্ছে ওয়াট। এটা ক্যালকুলেশন করো, এটা কত হচ্ছে 1.2 স্কোয়ার, তো 12 12 144 টাইপে কিছু, ইন্টু, আর এটা 2.5, তো এটা ক্যালকুলেশন করলে তোমার বেরোবে 3.6 ওয়াট। দেখো মেলেনি। ওয়ার্ক এনার্জি থিওরেম বলে যে কাইনেটিক এনার্জি যতটা চেঞ্জ হবে এক্সটার্নালি, সে ততটাই ওয়ার্ক করবে, এটাই বলে। কিন্তু তার সাথে সাথে আর একটা কথা বলা ছিল, যে কোনো ডিসিপেটিভ ফোর্স যেন না থাকে, কিন্তু এখানে যে ফোর্স রয়েছে সে ডিসিপেটিভ, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। তো 7.2 থেকে 3.6 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে যে এনার্জিটা মিলছে না তোমার, দ্যাট ইজ কনভার্টেড টু থার্মাল এনার্জি। সো লিখে ফেলো এখানে 7.2 মাইনাস 3.6 এত ওয়াট, ক্যালকুলেশন করো কত হচ্ছে, ডট ডট ডট, এত ওয়াট। তো হাফ অফ দ্য এনার্জি, এটা প্রায় এর হাফ, 36 আর 2, অর্ধেকটা তাপ শক্তিতে অপচয় হয়, থার্মাল এনার্জি প্রডিউসড বাই দ্য ফ্রিকশন। সো থার্মাল এনার্জি প্রডিউসড বাই ফ্রিকশন, ঠিক আছে। তো আমাদের তিনটে পার্ট হয়ে গেছে এবিসি। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। ওকে, দেখো নেক্সট প্রবলেমে চলে এসেছি আমরা। নেক্সট প্রবলেম বলা আছে, এটা হচ্ছে লিকি ফ্রেট কার, LEAKY। এতক্ষণ পর্যন্ত কি দেখলাম আমরা, FREIGHT, লিকি ফ্রেট কার। এখন পর্যন্ত আমরা দেখলাম যে বালি পড়ছিল, বালি যোগ হচ্ছিল, এবার যেটা দেখছি সেটা হচ্ছে বালি বেরিয়ে যাচ্ছে, লিক আছে গাড়িতে, দেখতে পাচ্ছ। তো প্রশ্নটা আমি বলি, বলছে এ কার্ট লোডেড উইথ স্যান্ড, বালি ভর্তি আছে, moves along the horizontal floor due to a constant force F, তার উপর যে কনস্ট্যান্ট ফোর্স সেটা F, coinciding in direction with the car's velocity vector। তো এর যে ভেলোসিটি v, সেই দিকে এক্সটার্নাল ফোর্স আছে F, এটা বলেছে, তো এর ভেলোসিটি হচ্ছে v, এসব বলা আছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, in the process the sand spills through a hole
ইন দ্য বটম উইথ এ কনস্ট্যান্ট রেট মিউ কেজি পার সেকেন্ড। এখানে একটা ছিদ্র আছে, সেখানে মিউ কেজি পার সেকেন্ড রেটে বালি বেরিয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অ্যান্ড ভেলোসিটি অফ দ্য কার অ্যাট দ্য টাইম টি। এই যে গাড়িটা তার অ্যাক্সেলারেশন ও ভেলোসিটি টাইমের রেসপেক্টে কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা বের করো। আর কিছু ডেটা তোমাকে দিয়েছে, বলেছে কি বলেছে, টি সমান 0-তে এর মাস ছিল m0, আর এনি টাইম তার মাস হচ্ছে m। তো মাস তো কমছে, এখানে বুঝতেই পারছো, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, যেহেতু মিউ টি হারে, মিউটা হচ্ছে সেই রেট, আর টি সময় যদি বলো কতটা বেরিয়ে গেল, তাহলে মিউ টি, তাহলে ছিল m0, কমে গেল মিউ টি, তাহলে হলো কত, m কত হলো, m0 মাইনাস মিউ টি, এই টাইপের কিছু একটা হবে। ঠিক আছে, তো সিম্পল প্রবলেম আগের মতনই, জাস্ট আগের ইকুয়েশন ইউজ করো। কি ইকুয়েশন আগে ওপরে কি লেখা আছে, এক্সটার্নাল ফোর্স দেখো, এক্সটার্নাল ফোর্স দেখো, তারপরে কি দেখো, রিলেটিভ ভেলোসিটি দেখো, গাড়িতে বসে কি যে বালি ডিএম যে নির্গত হচ্ছে, এলিমেন্টারি মাস নির্গত হচ্ছে, গাড়িতে বসে দেখো তার ভেলোসিটি কত, তো দ্যাট ইজ দ্য ভি রিলেটিভ। ডিএমডিটি দেখো কি রেটে ভেলোসিটি, কি রেটে স্যান্ড বেরিয়ে যাচ্ছে সেটা দেখো। আর রাইট হ্যান্ড সাইডে মাস ইন্টু ডিভিডিটি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন রয়েছে। ঠিক আছে, ইট ইজ দ্য নেট ফোর্স, এক্সটার্নাল ফোর্স প্লাস থ্রাস্ট ইকুয়াল টু দ্য মাস ইন্টু অ্যাক্সেলারেশন। সো প্রথম এক্সটার্নাল ফোর্স তোমাকে বলেছে কনস্ট্যান্ট এক্সটার্নাল ফোর্স, তাহলে এফ কনস্ট্যান্টের জায়গায় এফ বসিয়ে দাও। ঠিক আছে, প্লাস রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি দেখো, যখন বালি স্থির অবস্থা থেকে এর উপরে পড়ছিল তখন ওর ভেলোসিটি ছিল 0, গাড়িতে পড়ার সাথে সাথে ও গাড়ির ভেলোসিটি পাচ্ছিল, তাহলে ওর বালির মোমেন্টাম চেঞ্জ হচ্ছিল। কিন্তু এখানে তাও হবে না, এখানে দেখো অলরেডি ওর ভেলোসিটি আছে ভি, আর যখন এখান থেকে সে লিক করছে তখন হরাইজন্টালি যেহেতু কোনো অ্যাক্সেলারেশন বা কিছু নেই, বায়ুর বাধা, ফ্রিকশন, এগুলো যেহেতু আমরা ইগনোর করেছি, সুতরাং যে বালি বেরোবে তারও হরাইজন্টাল ভেলোসিটি যে মুহূর্তে নির্গত হবে সেটাও কি। প্রজেক্টাইল মোশন আমরা এরকম বহুবার করেছি, যে একটা বস্তুকে যখন এইভাবে ছুড়ে দিই আমরা, তখন গ্র্যাভিটি নিচের দিকে থাকে, তো নিচের দিকে তার ভেলোসিটি সেটা বাড়ে কমে এসব হয় গ্র্যাভিটির জন্য, কিন্তু হরাইজন্টালি ভেলোসিটি সব জায়গায় ফিক্স থাকে, কারণ ওইদিকে কোনো ফোর্স থাকে না। ঠিক আছে, তো এখানে যে মুহূর্তে কথা বলছে এটা মনে রাখতে হবে অ্যাট দ্যাট মোমেন্ট, কারণ এখানে এক্সটার্নাল ফোর্স রয়েছে, তো পরের মুহূর্তে কী হবে সেটা অন্য কথা, পরের মুহূর্তে এর ওপর এক্সটার্নাল ফোর্স নেই, ওর ওপর আছে, এরকম কেস। তো অ্যাট দ্যাট মোমেন্ট যে মুহূর্তে এখান থেকে নির্গত হবে সেই মুহূর্তে বালির ভেলোসিটিও যেটা নির্গত হচ্ছে তারও ভেলোসিটি ভি, গাড়ির যেটা ভেলোসিটি সেটাও ভি। তাহলে গাড়িতে বসে আমি যদি বালিকে দেখি সেই মুহূর্তে অ্যাট দ্যাট মোমেন্ট, তাহলে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 0। ঠিক আছে, এরও ভেলোসিটি ভি, ওরও ভেলোসিটি ভি, সো ইট ইজ 0, 0 ইন্টু মিউ, ডিএমডিটি মানে মিউ, সো ইট বিকামস 0 ইকুয়াল টু কি আছে, এম ডিভিডিটি, সো এটা এম ডিভি ডিটি। সো ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, একদম নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র যেটা নিউটনের সেকেন্ড লয়ে যেটা একদম ভ্যারিয়েবল মাস টাস থাকে না, সেই ইকুয়েশন যখন আমরা ইউজ করি মাসটাকে বের করে দিই, তো ডিভিডিটি করি, সেইটাই পেয়ে গেছি। কিন্তু পার্থক্য এটাই, সেটা হচ্ছে যে যদি মাস কনস্ট্যান্ট হয়, ফোর্স কনস্ট্যান্ট হয়, তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, কি বললাম, যদি এক্সটার্নাল ফোর্স কনস্ট্যান্ট হয়, মাস যদি সময়ের সাপেক্ষে চেঞ্জ না হয়, তাহলে আর একজন যে বাকি পড়ে রয়েছে অ্যাক্সেলারেশন, সেও কনস্ট্যান্ট হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে এফ যেটা সেইটা তো কনস্ট্যান্ট, এক্সটার্নাল ফোর্স তো কনস্ট্যান্ট, কিন্তু এম এটা তো কনস্ট্যান্ট নয়, এটা অ্যাট এনি টাইম মাসের কথা বলা আছে এম। এই এমটা কি, এই এমটা প্রথমে কত ছিল, প্রথমে ছিল m0, টি ইজিক্যাল টু 0-তে, তারপরে তো আস্তে আস্তে কমছে, কি রেটে কমছে, একক সময়ে কমে মিউ, তাহলে টি সময়ে কত মিউ টি, তাহলে কমে গেল কত m0 মাইনাস মিউ টি, তাহলে থাকলো কত এম। তাহলে এম চেঞ্জ হচ্ছে, তাহলে আর বলা যাবে না অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল, সেটা তোমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অ্যান্ড ভেলোসিটি। তো তুমি ভেলোসিটি থেকে ভেলোসিটি বের করে নিয়ে অ্যাক্সেলারেশন বের করতে পারো। ঠিক আছে, চলো সলভ করি। তাহলে এম এর জায়গায় বসাও m0 মাইনাস মিউ টি ডিভিডিটি ইকুয়াল টু এফ। তুমি শুধু ডিভিকে এই পাশে রাখো, বাকিগুলোকে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে অর ডিভি ইকুয়াল টু এফ ডিটি বাই m0 মাইনাস মিউ টি, ইন্টিগ্রেশন করে দাও। ঠিক আছে, ইন্টিগ্রেশনের একদম প্রাথমিক যেটা ভেলোসিটি, একদম ইনিশিয়াল ভেলোসিটি, সেটা 0, কোনো সময় ভেলোসিটি হচ্ছে ভি, মানে গাড়ি জাস্ট চলতে শুরু করেছে। ঠিক আছে, এটাতে অ্যাট এনি টাইম টি এর ফিগার, এটা দেওয়া আছে এনি টাইম স্থির অবস্থা থাকে।
আর সময় কত 0 অ্যাট এনি টাইম টি। ঠিক আছে, ডেরিভেটিভ করো, এখান থেকে ইন্টিগ্রেশন করো, তাহলে ডিভি মানে ভি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সো এটা থাকলো। আর এখান থেকে এফ তো কনস্ট্যান্ট, আর এটার ইন্টিগ্রেশন একটু আগেই তুমি করলে, m0 কনস্ট্যান্ট, মিউ কনস্ট্যান্ট, তো এটা ইন্টিগ্রেশন করলে একটা -1/μ আসবে প্রথমে, সো -1/μ, তারপর ন্যাচারাল লগ আসবে m0 মাইনাস মিউ টি, আর তারপরে এর আপার লিমিট বসবে, লোয়ার লিমিট বসবে। তো আপার লিমিট হচ্ছে টি আর লোয়ার লিমিট হচ্ছে 0। তো আপার লিমিট টি বসালে তুমি এই জিনিসটাই ফেরত পাবে, কিন্তু লোয়ার লিমিট যখন তুমি 0 বসাবে তখন শুধু ন্যাচারাল লগ অফ m0 পাবে। ঠিক আছে, তো এটা মাইনাস আছে, এটা যদি ভাঙো আর একটা ধাপ কি বেরোবে, এটা টি, দেন মাইনাস, এটা থাকবে না ln m0, সো ln m0 এটা থাকবে পরের লাইনে। ঠিক আছে, ln এটা ই বেস। এবার কি হবে, ইকুয়াল টু মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে এটা এখানে চলে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে এফ বাই মিউ ln, এবার লগ এ মাইনাস লগ বি, তার মানে লগ এ বাই বি, তাহলে m0 বাই m0 মাইনাস মিউ টি। এটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, আশা করি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো লগারিদম ফর্ম অনুসারে নিচে টাইম আছে, তুমি এটাও ডেসিমালে প্লট করতে পারো যে ভেলোসিটি সময়ের সাপেক্ষে কীভাবে পরিবর্তন হচ্ছে গাড়িতে। বালির বেগ ক্রমশ এখান থেকে বালি বেরিয়ে যাচ্ছে, তাহলে গাড়ির ভেলোসিটি আস্তে আস্তে কীভাবে বাড়বে, তো তার ন্যাচারাল ফর্ম যেটা রয়েছে সেটা তুমি দেখতে পারো। ঠিক আছে, এবারে ডেরিভেটিভ করে দাও, তাহলে তুমি অ্যাক্সিলারেশন পাবে। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভিডিটি। সো এটা আমি আর করছি না, তো অ্যান্সার লিখে দিচ্ছি আমি এখান থেকে। এটা তুমি বাড়িতে বের করবে, এফ বাই মিউ নট, m0 মাইনাস মিউ টি, এটা বেরোবে। ঠিক আছে, আর একটা প্রবলেম করাবো, তারপরে রকেট মোশন, সেটা নেক্সট ভিডিওতে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল মাস প্রবলেমের আপাতত এটা লাস্ট প্রবলেম। এর পরেও প্রচুর প্রবলেম রয়েছে, কিন্তু সেগুলো অনেক সময় সাপেক্ষ। অলরেডি 1 ঘন্টা হতে চললো ভিডিও, তো ওরা ভিডিও যারা দেখবে তারা স্পিড বাড়িয়ে দেখবে 1.25-এ অথবা 1.5-এও দেখতে পারো। তো এটা কি বলা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে একটা হপার ছিল, হপার মানে ওই ফানেলের মতো জিনিসটা, ওটা হপার বলে, এবং একটা ফ্রেট কার ছিল, তো তার উপর বালি পড়ছিল, সেটা একটা কেস। এবার বালি লিক করছে, সেটা একটা কেস। এবার দুটোই আছে, লিকি ফ্রেট কার অ্যান্ড হপার। এবার প্রবলেমটা বলি, হচ্ছে স্যান্ড ফলস ফ্রম এ স্টেশনারি হপার, এটা স্থির অবস্থায় আছে, এটা হপার, এখান থেকে বালি পড়ছে অ্যাট এ রেট মিউ। ঠিক আছে, হুইচ ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি v0, তার মানে যে গাড়িটা রয়েছে সেটা v0 ভেলোসিটি নিয়ে মুভ করছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। যেখানে কনস্ট্যান্ট লেখা আছে সেখানে কনস্ট্যান্ট দিতে হবে, ডেরিভেটিভ করলে তা 0 হবে। কিন্তু দ্য স্যান্ড ফলস অ্যাট এ রেট মিউ ইন্টু দ্য কার অ্যান্ড দ্য সেম ফ্রেট কার ইজ লিকিং স্যান্ড অ্যাট দ্য সেম রেট মিউ। এখান থেকে বালি বেরিয়েও যাচ্ছে, বালি পড়ছে, বালি বেরিয়েও যাচ্ছে, তো তার রেটটাও হচ্ছে মিউ। কিপিং দ্য মাস m0 কনস্ট্যান্ট, তার মানে যে শুধু গাড়িটা যদি দেখি, তাহলে কিছু মাস যোগ হচ্ছে, কিছু মাস বেরিয়ে যাচ্ছে, তাহলে m0 যেটা গাড়ির ভর, সেটা সবসময়ের জন্য সেটা স্থির। কিন্তু এ যখন আসছে তখন এর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এ যখন যাচ্ছে তখন মোমেন্টাম চেঞ্জ হচ্ছে না। তো এটাই হচ্ছে দুটো, মানে কেটে কুটে 0 সব, এটা বলা যাবে না। এখানে যখন বালি পড়ছে, এখানে বালি বেরিয়ে যাচ্ছে, তো কি হবে, কিছুই হবে না, সেটা বলা যাবে না। এখানে বালি পড়ছে, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, তার মানে ফোর্স আছে, এখানে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে না। সো থ্রাস্ট ইজ 0 ফর দ্য সেকেন্ড কেস। ঠিক আছে, তো এটা বলা হচ্ছে, প্রশ্নটা কি বলছে, হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু কিপ দ্য ফ্রেট কার মুভিং অ্যাট দ্য স্পিড v0। তাহলে এই গাড়িটাকে কনস্ট্যান্ট স্পিডে, এই যে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে এই দুটো ঘটনার জন্য, তাহলে যে মোমেন্টাম চেঞ্জ হলো তার জন্য যে ফোর্স হলো, তো কত ফোর্স লাগবে এই গাড়িটাকে v0 কনস্ট্যান্ট স্পিডে মুভ করাতে। ঠিক আছে, তাহলে আমরা একটা সিস্টেম তৈরি করবো এখানে। ফার্স্ট সিস্টেম at the time t and second system moves from t1 to t plus dt। ঠিক আছে, t থেকে t plus dt সময় সিস্টেম মুভ করছে। তো একদম ফার্স্ট যেটা সিস্টেম, সেটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, যেটা ধরে নাও এটা তোমার গাড়ি, এটা হচ্ছে গাড়ি। তো গাড়ির ভর যেটা মাস ছিল সেটা হচ্ছে m0, আর এর ভেলোসিটি হচ্ছে v0। আর এই যে বালি,
এখান থেকে পড়বে কি রেটে পড়ছে, মিউ রেটে পড়ছে। ডিটি সময় তুমি অপেক্ষা করো, তাহলে কি এলিমেন্টারি ডিএম মাস পেলে মিউ ডিটি, তার হরাইজন্টাল ভেলোসিটি কত 0। তো এটা যখন হাওয়াতে ছিল মানে এখনো এসে পড়েনি বালিটা, এখানেই রয়েছে, ঠিক আছে, এখানেই রয়েছে, এখনো গাড়িতে এসে পড়েনি, গাড়িতে যা আছে আছে। সেই সময়ে আমি জাস্ট তার ফার্স্ট সিস্টেম বাউন্ডারি আমাদের এটাকে বলছি আমাদের যে সিস্টেম বাউন্ডারি আমাদের 1। শুধু এই কেসের মোমেন্টাম দেখো শুধুমাত্র, তারপর সেকেন্ড কেস সিস্টেম 1 স্টেজ থেকে সেকেন্ড স্টেজে কীভাবে পেরিয়ে যায় সেটা পরে বলবো। শুধু এইটার মোমেন্টাম বলো, পি আই ইনিশিয়াল মোমেন্টাম কত, এর কত এম ইন্টু ভি জিরো, এর মোমেন্টাম হচ্ছে গাড়িটার মোমেন্টাম এম ইন্টু ভি জিরো, প্লাস মিউ ডিটি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল এলিমেন্ট, তার যে মাস সে তখনও হাওয়াতে আছে, তার ভার্টিক্যাল ভেলোসিটি আছে, হরাইজন্টাল ভেলোসিটি নেই, তো তার মোমেন্টাম কত, তার মোমেন্টাম কত ইন্টু 0। ঠিক আছে, এখানে জিরোটা কেন দিয়েছিলাম আমি জানি না, এখানে কেন দিয়েছিলাম, ওই ভেলোসিটিটা হরাইজন্টালি 0 বলে মোমেন্টামটা দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা কমা দিয়ে দিতে পারো এখানে, মিউডিটি মানে এর মাস, কমা দিয়ে হরাইজন্টাল ভেলোসিটি মনে রাখতে হবে। সো কত এটা m0 v0, এটা হচ্ছে আমাদের, এটা লিখছি না কারণ এর হরাইজন্টালি কোনো ভেলোসিটি ছিল না। ফার্স্ট এটা হচ্ছে মোমেন্টাম। এবার সিস্টেম একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গেল, বাউন্ডারি কিভাবে, সেই বাউন্ডারির ভেতরে কি ঘটনা ঘটছে সেটা দেখো। কি দেখো, এখানে কিছু বালি অ্যাড হলো, ঠিক আছে, কিছু বালি বেরিয়েও গেল। এবার তাহলে এবার আমাদের সিস্টেম বাউন্ডারি কেমন হবে, এবার এটা সে গাড়িটা তোমাকে প্রশ্নে বলেছে যে গাড়ির ভেলোসিটি কনস্ট্যান্ট, সুতরাং কেউ বেরিয়ে গেল কেউ ঢুকলো, তার ভেলোসিটি কিন্তু পাল্টাবে না, কনস্ট্যান্ট রাখতে হবে। তার জন্য এক্সটার্নাল ফোর্স যেটা তাকে অ্যাডজাস্ট করতে হবে, যে সে কেমন ফোর্স, তাকে কি পরিমাণ ফোর্স দিলে এই ঘটনা ঘটবে। ঠিক আছে, তাহলে এর মাস m0 এটা ছিল। এখন এই m0 থেকে তুমি যদি ডিটি সময় অপেক্ষা করো, তাহলে এখান থেকে কিছু বালি এখান থেকে বেরিয়ে যাবে বাইরে। ঠিক আছে, গাড়ির ভেলোসিটি তো v0 এটা ছিল, কত কত বালি বেরিয়ে গেল, মিউ ডিটি, এতটা বালি বেরিয়ে গেল, তার ভেলোসিটি কত v0, হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে এসেই এগোচ্ছে, জাস্ট আফটার লিভিং, যে মুহূর্তে ছাড়ছে সেই মুহূর্তে তার ভেলোসিটি হচ্ছে v0। ঠিক আছে, তো শুধুমাত্র গাড়িটাকে যদি এই স্টেজটাকে আমরা দেখি, জাস্ট এই স্টেজে যে ছিল m0, কিছুটা মাস বেরিয়ে গেল, তাহলে কত মাস থাকলো, m0 মাইনাস মিউ ডিটি, এতটা মাস বেরিয়ে গেছে, সুতরাং গাড়ির যেটা ভর সেটা হচ্ছে μ0 মাইনাস এম ডিটি। কিন্তু আমি তো ডিটির সময় অপেক্ষা করেছি, তাহলে যে বালিটা এখানে ছিল সেই বালিটা তো এখানে নেমে গিয়েছে। ঠিক আছে, আবার এখানে যে বালিটা ছিল সেই বালিটা নিচে পড়ে গেছে ডিটির সময় পরে, তাহলে আমি এই বালিটাকে বের করেছি, ওই বালিটাকে ভেতরে দেবো, তাহলে এই যে বালিটা সেই বালিটাকে ভেতরে দেবো, তাহলে তার মাস কত, এইটার মাস কত মিউ ডিটি, এটা হচ্ছে তার মাস, আর তার ভেলোসিটি কত হবে, তার ভেলোসিটি হচ্ছে v0, সে গাড়িতেই এসে পড়েছে। ঠিক আছে, তাহলে এটা আমার সিস্টেমের বাউন্ডারি, অ্যান্ড নাও সিস্টেম বাউন্ডারি ইট ইজ 2। তো ফাইনাল মোমেন্টাম বলো কত, ফাইনাল মোমেন্টাম কত, শুধু গাড়ির দেখো, শুধু গাড়ির, তো শুধু গাড়িতে কি দেখবো m0 মাইনাস মিউ ডিটি ইন্টু v0। এই মাইনাস মিউ ডিটিটা কেন করেছি আমি, ছিল m0, এটা গাড়ির ভর তো সবসময়ই কনস্ট্যান্ট, কিন্তু তবু আমরা কিভাবে এটাকে স্টেজটাকে লিখছি, কিভাবে ক্যাটাগরিতে যাবি লিখছি কিভাবে, m0 ছিল, মিউ ডিটি বেরিয়ে গেছে, তাহলে ওর ভর কত হলো m0 মাইনাস মিউ ডিটি, তাহলে ভেলোসিটি এর কি বেড়ে যাবে না বাড়বে না, v0ই থাকবে, প্রশ্ন বলা আছে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে এর মোমেন্টাম কত গাড়িটার m0 মাইনাস মিউ ডিটি ইন্টু v0। কিন্তু এটা তো শুধু শেষ কথা নয়, এখান থেকে যেমন মাস বেরিয়ে গিয়েছে এরও তো মাস যোগ হয়েছে, কিছু মাস এখানে এসে পড়েছে, তাহলে তার মোমেন্টামটা কত, তার মোমেন্টামটা কত মিউ ডিটি ইন্টু v0। ঠিক আছে, তাহলে তুমি দেখো এই দুটো টার্ম এমনিতেই কেটে যাচ্ছে, সুতরাং শুধু ফার্স্ট টার্মটাই পড়ে থাকছে, আর বাকি কে রইলো, আর বাকি রইলো যেটুকু মাস, সেও তো সিস্টেম বাউন্ডারিতেই রয়েছে, ডিএম এলিমেন্ট যদি দেখি সেও সিস্টেম বাউন্ডারির মধ্যেই রয়েছে, তাহলে তার মোমেন্টাম কত প্লাস মিউ ডিটি v0 হয়ে গেল। এইটা গোটাটা হচ্ছে একটা পার্ট,
এটা সিস্টেম, এটা এই গাড়ির ভেতরে ঢুকে আছে, এই গোটাটা গাড়ির ভেতরে ঢুকে আছে, আর এটা গাড়ি থেকে বাইরে বেরিয়ে আছে বালিটা। আর হাওয়াতে যে বালিটা পড়বে, এ যখন নিচে পড়বে তখন তো কেউ হাওয়াতে থাকবে, কিন্তু তার তখন মোমেন্টাম জিরো, সুতরাং তাকে আর আমি দিচ্ছি না। মানে এখানে যে এটা রয়েছে, যে বালিটা নেক্সট পড়বে, তার হরাইজন্টাল কোনো ভেলোসিটি নেই। ঠিক আছে, তো দিস টার্ম ক্যান্সেলড আউট। কি পড়ে রইল? ইকুয়াল টু এম নট ভি জিরো প্লাস মিউ ডিটি ভি জিরো। এটা ফাইনাল মোমেন্টাম। তাহলে মোমেন্টামের চেঞ্জ দেখো, তাহলে অতএব মোমেন্টামের চেঞ্জ মুছে দাও, আমার আর সিস্টেম বাউন্ডারি লাগবে না। তাহলে অতএব ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিপি ডিটি। দিস ফোর্স ইজ এক্সটার্নাল ফোর্স, মনে রাখতে হবে। রেট অফ নিট মোমেন্টাম চেঞ্জ অফ দ্য সিস্টেম বের করছি, সো দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স এফ নিডেড টু মেনটেন দ্য ভেলোসিটি ভি জিরো কনস্ট্যান্ট। ভি জিরোটার মান কনস্ট্যান্ট রাখার জন্য এক্সটার্নাল ফোর্স কত? দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, ইজ ইকুয়াল টু ডিপি ডিটি। আর ডিপি মানে কত? পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল বাই ডিটি। পি ফাইনাল কত? এইটা। পি ইনিশিয়াল কত? এইটা। এটা থেকে যদি এটা বাদ দাও, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে একটাই টার্ম পড়ে থাকবে মিউ ডিটি ভি জিরো। সো উপরে পড়ে থাকছে মিউ ডেল্টা টি অ্যান্ড ভি জিরো, নিচে পড়ে রয়েছে ডেল্টা টি, সো ডেল্টা টি গট ক্যান্সেলড। সো দ্য অ্যান্সার ইজ এফ এক্সটার্নাল নিডেড to maintain the velocity v0 is mu times v0। তো তোমাকে কন্টিনিউয়াস f ফোর্স দিতে হবে, যার মান হচ্ছে mu ইন্টু v0, f is also constant। ঠিক আছে, তো এইটুকু প্রবলেম থাকলো আমাদের। এটা হচ্ছে সিস্টেম এর ইনক্রিজিং মাস বা ডিক্রিজিং মাস ক্ষেত্রে ভ্যারিয়েবল মাসের কিছু প্রবলেম, যেগুলো অ্যাডভান্স লেভেলেরই বলবো আমি, যে খুব পাতি লেভেলের প্রবলেমগুলো নয়, একটু স্ট্যান্ডার্ড প্রবলেম, তো এগুলো প্র্যাকটিস করবে। এছাড়াও বিভিন্ন রকম প্রবলেম তুমি পাবে। কোনো গাড়ি, কোনো ট্রাক আছে, তো ট্রাকে যখন বালি ফেলে তখন ওই যে কি বলে, যেটা ডিকি যেটা থাকে, সেটাকে এইভাবে উল্টে দেয়, আস্তে আস্তে বালি পড়ে, তো সেক্ষেত্রে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, কিন্তু তার হরাইজন্টাল ভেলোসিটি থাকছে, তার কম্পোনেন্ট তুমি পাবে। ঠিক আছে, ট্রাকে যেভাবে বালি ঢালে, যেভাবে যখন বালিটা যখন পড়বে তখন তার হরাইজন্টাল ভেলোসিটি থাকবে কিছু একটা, ভার্টিক্যালের জন্য হবে না, হরাইজন্টালের জন্য হবে। তো প্রবলেমগুলোকে আরও স্ট্যান্ডার্ড করে দেওয়া যায়, আরও কঠিনভাবে। ঠিক আছে, তো আজকে থাক, আজকের বেশি কিছু বলবো না, 1 ঘন্টার মতো ভিডিও হয়ে গিয়েছে। তো নেক্সট টাইম আমি একদম পুরো রকেট মোশন নিয়ে শুরু করব। তবে রকেট মোশন জানার আগে অবশ্যই এই ভিডিওটা তোমাকে দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু রকেট মোশনের আইডিয়াটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, চলো বাই।